আজকে আমরা এমন একটা গল্প শুনব নবী মোহাম্মদ আর একজন বৃদ্ধার গল্প। এই গল্পটা আমাদের শেখাবে কেউ যখন আমাদের সাথে খারাপ ব্যবহার করে তখন তার জবাব দয়া দিয়ে দিলে কি অসাধারণ একটা ব্যাপার ঘটতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? কেউ যখন অপমান করে তখন সবচেয়ে ভালো জবাবটা কি হতে পারে? মাথায় প্রথমেই আসে রাগ, তাই না? অথবা প্রতিশোধ নেওয়ার চিন্তা। কিন্তু এর থেকেও কি ভালো কোনো উপায় আছে? এই গল্পটা আমাদের ঠিক সেই উত্তরটাই দেবে। তো গল্পের শুরুটা হচ্ছে মক্কার একটা সরু গলি থেকে। সেখানে রোজই একটা বিরক্তিকর ঘটনা ঘটত। চলুন তো দেখি ব্যাপারটা আসলে কি ছিল। এই সেই গলি যেখান দিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসা যাওয়া করতেন। আর ঠিক ওই গলির পাশেই থাকতেন এক বৃদ্ধা। ওনার মনে নবীর জন্য ছিল তীব্র ঘৃণা আর বিদ্বেষ। এখানে ব্যাপারটা দেখুন কি অদ্ভুত একটা বৈপরীত্য। একদিকে ওই বৃদ্ধা যার প্রতিদিনের কাজই ছিল নবীর চলার পথে ময়লা কাটা আবর্জনা ফেলে রাখা, মানে এটা ছিল তার রুটিন। আর অন্যদিকে ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতিক্রিয়া অবিশ্বাস্য। তিনি কোনোদিনও রাগ করেননি, একটা বাজে কথাও বলেননি, একদম চুপচাপ শান্তভাবে ওই নোংরা রাস্তাটা পার হয়ে যেতেন। কি পরিমাণ ধৈর্য ভাবা যায়। কিন্তু এই যে প্রতিদিনের একটা রুটিন হয়ে গিয়েছিল, সেটা হঠাৎ একদিন থেমে গেল। আর ঠিক এই নীরবতায় গল্পের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দিল। একদিন নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর হঠাৎ থমকে গেলেন। আরে, রাস্তা তো একদম পরিষ্কার, কোনো ময়লা নেই, কাঁটাও নেই। যে ব্যাপারটা তার প্রতিদিনের একটা অংশ হয়ে গিয়েছিল, সেটাই আজ নেই। ব্যাপারটা কি? এই যে একটা অপ্রত্যাশিত পরিবর্তন, এটা দেখে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম খুশি হলেন না, বরং তিনি চিন্তায় পড়ে গেলেন। তার মনে প্রতিশোধের কোনো আনন্দ ছিল না, ছিল উদ্বেগ। তিনি সাথে সাথে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতে শুরু করলেন, ওই বৃদ্ধার কি হয়েছে? তখন প্রতিবেশীরা জানালো, ও উনি তো অসুস্থ, বেশ কিছুদিন ধরে বিছানা থেকে উঠতেই পারছেন না। আর এই খবরটা শোনার পরেই গল্পের আসল মুহূর্তটা শুরু হলো। এবার আমরা গল্পের এমন একটা জায়গায় এসেছি যেখানে প্রতিশোধের বদলে দয়ার এক অবিশ্বাস্য উদাহরণ তৈরি হবে। চলুন দেখা যাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন। খবরটা শোনার পর নবী সাল্লাম এক মুহূর্ত দাঁড়ালেন না, সোজা চলে গেলেন ওই বৃদ্ধার বাড়িতে। একবার ভেবে দেখুন তো, যে মানুষটা প্রতিদিন তাকে কষ্ট দিত, অপমান করত, তার অসুস্থতার খবর পেয়ে তিনি সেবা করতে চলে গেলেন। এটা কিন্তু সাধারণ কোনো দয়া নয়, এটা ছিল এক কথায় অসাধারণ করুণা। বৃদ্ধার বিছানার পাশে বসে তিনি খুব নরম গলায় জিজ্ঞেস করলেন, আমি শুনলাম আপনি অসুস্থ, এখন কেমন আছেন? দেখুন, এখানে কোনো বকাঝকা নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু খালেস উদ্বেগ আর মমতা। নবীর এই ব্যবহারটা ছিল একদমই অপ্রত্যাশিত, আর এই দয়ায় বৃদ্ধার মনটাকে পুরোপুরি বদলে দিল। আসলে ঘৃণার বদলে ভালোবাসা পেলে একটা মানুষের ভেতরটা যে কিভাবে পাল্টে যেতে পারে, সেটাই আমরা এখন দেখব। নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাশে দেখে বৃদ্ধা তো একদম হতভম্ব, কথা বলার শক্তিই হারিয়ে ফেলেছেন। তিনি হয়তো ভেবেছিলেন নবী এসেছেন প্রতিশোধ নিতে, বকা দিতে, কিন্তু তার বদলে তিনি কি পেলেন? পেলেন শুধু মমতার যত্ন। আর তাতে তার চোখের পানিতে সব ঘৃণা, সব বিদ্বেষ যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বৃদ্ধার এই যে প্রশ্নটা, আমি আপনাকে এত কষ্ট দিয়েছি, তবু আপনি আমার খোঁজ নিতে এসেছেন, এটাই ছিল তার বদলে যাওয়ার প্রথম চিহ্ন। তিনি নিজের কাজে ভীষণ লজ্জা পেয়েছিলেন, আর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহানুভবতা দেখে একেবারে ভেতর থেকে নাড়া খেয়েছিলেন। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটু হাসলেন, আর ওই একটা হাসিতেই যেন সব উত্তর ছিল। ছিল ক্ষমা, ছিল দয়া, ছিল ভালোবাসা, আর এইটুকুই যথেষ্ট ছিল। বৃদ্ধার কঠিন মনটা একদম গলে গেল, আর তিনি চিরদিনের জন্য বদলে গেলেন। দেখুন, এই গল্পটা কিন্তু শুধু একটা পুরনো দিনের ঘটনা না, এর মধ্যে আমাদের সবার জন্য একটা বিরাট শিক্ষা লুকিয়ে আছে। চলুন তো এর আসল শিক্ষাটা কি, সেটা একটু বুঝে নিই। ঠিক ওই মুহূর্তে বৃদ্ধা বুঝতে পারলেন, এত বড় মনের মানুষ কোনো সাধারণ ব্যক্তি হতে পারেন না। তিনি সাথে সাথেই বলে উঠলেন, আপনি সত্যি আল্লাহর রাসূল। নবীর সাল্লাল্লাহু আদর্শে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। ভাবুন একবার,
ঘৃণার জবাবে দেখানো একটু দয়া একটা মানুষের জীবনটাই বদলে দিল। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? দেখুন, কেউ কষ্ট দিলে প্রতিদানে কষ্ট দেওয়াটা খুব সোজা, কিন্তু আসল শক্তি হল ক্ষমা করে দেওয়া, দয়া দেখানো, ঘৃণাকে ভালোবাসা দিয়ে জয় করা। এটাই ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর এই আদর্শটা আজও আমাদের সবার জন্য একটা পথপ্রদর্শক হতে পারে। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আমরা যদি সবাই নিজেদের জীবনে ছোটখাটো ব্যাপারেও ঘৃণার বদলে দয়াকে বেছে নিই, তাহলে আমাদের চারপাশটা, আমাদের সমাজ, এমনকি গোটা পৃথিবীটা কতটা বদলে যেতে পারে? একটু ভেবে দেখুন তো। উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।